সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, পিএম কিষাণ সম্মান নিধির একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পিএম কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, ১৯তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, ১৯তম কিস্তির টাকা দেওয়ার জন্য আপনার স্ট্যাটাসে ১৯তম কিস্তির যে ইনস্টলমেন্ট ঘর রয়েছে সেই ঘরে কি নতুন আপডেট আসলো, কিভাবে আপনারা সেই আপডেট দেখবেন বা আপনার স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করে দেখবেন, সমস্ত আলোচনা আজকের এই ভিডিওতে করে দেওয়া হচ্ছে। কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো দর্শক, ১৯তম কিস্তির টাকা আপনারা কবে পাচ্ছেন সেই আলোচনায় পরে আসছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখবেন, স্ট্যাটাসে কী পরিবর্তন আসলো সেটা কিভাবে দেখবেন। তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার থেকে গুগলে যাবেন, গুগলের সার্চ বারে pmkishan.gov.in লিখে সার্চ করলে পিএম কিষাণের যে অফিসিয়াল এই ওয়েবসাইটটি রয়েছে, এই পেজটি রয়েছে, এটা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। এটা ধীরে ধীরে আপনারা উপরের দিকে তুলে নেবেন। তোলার পরে এখানে দেখুন ফার্মার্স কর্নার বলে একটি অপশন রয়েছে। এই অপশনের ভিতরে কতগুলো অপশন রয়েছে, তার মধ্যে একটি রয়েছে নো ইওর স্ট্যাটাস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা নো ইওর স্ট্যাটাস, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে অনেক কিছু চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যে আপনার স্ট্যাটাস দেখবেন নো ইওর স্ট্যাটাস, এই ঘরে আপনার স্ট্যাটাসটা যে চেক করবেন কি করে করবেন, দেখুন এখানে অপশন দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে এন্টার ইওর রেজিস্ট্রেশন নং, অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে এই ঘরে আপনাকে বসাতে হবে। তারপরে এখানে যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এই ক্যাপচার কোডের ঘরে বসিয়ে দিয়ে তারপরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এবার যখনই আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন তখনই আপনার যে রেজিস্টার করা মোবাইল নম্বরটি রয়েছে সেই রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা 4 সংখ্যার ওটিপি যাবে। সেই 4 সংখ্যার ওটিপির ঘরে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার স্ট্যাটাস চলে আসবে। এবার আপনার যদি জানা না থাকে, অর্থাৎ আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বারটা জানা না থাকে, এখানে দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নং বলে একটি অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার আধার নম্বর অথবা মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে যে মোবাইল নম্বরটি, সেটি অথবা আপনার আধার নম্বর যেটা আপনি সিলেক্ট করবেন সেটা দিয়ে এখানে বসিয়ে দেবেন। আপনি যদি মোবাইল সিলেক্ট করেন তাহলে মোবাইল নম্বর এখানে বসাবেন। তারপরে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপচা কোড বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আর যদি আপনি আধার দিয়ে এখানে আধারে ক্লিক করেন তাহলে আপনাকে এখানে আধার নম্বর বসাতে হবে। আধার নম্বর বসানোর পর এই যে এখানে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডের ঘরে বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বর স্ক্রিনে চলে আসবে। তো দর্শক, রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে তারপর মোবাইলের ওটিপি বসিয়ে সাবমিট করলে কিন্তু এরকম স্ট্যাটাস আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে। এখানে দেখুন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস এবং মোবাইল নম্বর সমস্ত উল্লেখ থাকবে। তারপরে এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে দেখবেন ল্যান্ড সিডিং, তারপরে হচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাস, তারপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এই 3টি অপশন দেখতে পাবেন। এই 3টি অপশনেই কিন্তু আপনাকে ইয়েস থাকতে হবে, এই যে সবুজ ঘরে রাইট চিহ্ন থাকতে হবে। তা না হলে কোনো একটা যদি কাটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, অর্থাৎ ১৯তম যে কিস্তির টাকা দেওয়া হবে সেই টাকা কিন্তু আপনি পাবেন না। তো এই 3টিতেই কিন্তু আপনাকে ইয়েস থাকতে হবে। এরপরে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, অর্থাৎ আপনি এর আগের যে ইনস্টলমেন্টের টাকাটা পেয়েছিলেন, অর্থাৎ 18তম কিস্তিতে টাকা পেয়েছিলেন, সেটার ডিটেলস এখানে দেওয়া থাকবে। আপনারা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 18তম কিস্তিটা ছিল 11 নম্বরে। এই যে 11 নম্বর সাইডে দেখতে পাচ্ছেন, এই 11 নম্বর কিস্তি মানে হচ্ছে 18 নম্বর। এবার আপনারা যে 19তম কিস্তি পাবেন সেটা হবে আমাদের এখানে 12 নম্বর, অর্থাৎ অনেকের ক্ষেত্রেই কিন্তু তাই 12 নম্বর কিস্তির টাকা পাবেন, সেটা হচ্ছে 19তম কিস্তির টাকা। তো এবারে এই কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল, এখানে সমস্ত কিছু উল্লেখ থাকবে, অর্থাৎ 18তম কিস্তির টাকা যে আপনি পেয়েছেন সেখানে উল্লেখ থাকবে আপনি কোন অ্যাকাউন্টে টাকা পেয়েছিলেন, কোন ব্যাংকে পেয়েছিলেন, ইউটিআর নং দেওয়া থাকবে, কত তারিখে টাকা পেয়েছিলেন। এই কৃষক পেয়েছিলেন দেখুন 5/10/2024, অর্থাৎ অক্টোবরের 5 তারিখে যে দেওয়া হয়েছিল 18তম কিস্তির টাকা, এই টাকাটা ইনি পেয়েছিলেন কোন ব্যাংকে পেয়েছিলেন, এখানে দেওয়া আছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। আপনারও কিন্তু এরকম উল্লেখ থাকবে যদি আপনি 11তম কিস্তিতে টাকা পেয়ে থাকেন, অর্থাৎ 18 নং কিস্তির টাকাটা যদি পেয়ে থাকেন।
তো দর্শক এরপরে 12 নং ঘরে অর্থাৎ 19তম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে কি আপডেট এসেছে সেটা কি করে আপনারা চেক করবেন, তার জন্য এই যে সাইডে দেখতে পাচ্ছেন 11 সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো দর্শক ওখানে ক্লিক করার পরেই কিন্তু এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন 1 2 3 4 এরকম করে সিরিয়াল করে দেওয়া রয়েছে, সিরিয়াল রয়েছে এরকম, লাস্ট রয়েছে 11। এখানে কিন্তু একটি গোল চিহ্ন রয়েছে, গোল সার্কেলের ভিতরে আবার একটি নীল রঙের গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, অর্থাৎ 11 নম্বর কিস্তি যেটা দেখাচ্ছে 11 নং ইনস্টলমেন্ট ঘরের এটা দেখাচ্ছে। অর্থাৎ এরপরে 12 নং ঘরে যে আপনার 19তম কিস্তির টাকা পাবেন, সেই 12 নং ঘর কিন্তু এখনও আসেনি। অর্থাৎ 12 নং ঘরের কোনো আপডেট আপনি দেখতে পাবেন না, কারণ 12 নং ঘরে এখনও কোনো আপডেট দেওয়া হয়নি, সেই জন্য 12 নং ঘরটি এখনও আসেনি। 19তম কিস্তির টাকা যে আপনারা 12 নং ঘরে পাবেন, সেই ঘর এখনও আসেনি, ওই জন্য সেই ঘরের কোনো আপডেটও দেওয়া হয়নি। যখন সেই আপডেট আসবে তখন এই 11-র পরে কিন্তু 12 নং ঘর চলে আসবে, আর 12 নং ঘরে এরকম গোল করা থাকবে। তখন আপনারা 12 নং ঘরে যদি ক্লিক করেন তাহলে আপনার স্ট্যাটাস কী আসলো সেটা আপনারা দেখতে পাবেন। তো দর্শক এবারে কিন্তু আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এখনও 12 নং ঘরে 19তম কিস্তির টাকা যে ঘরে দেবে সেখানে কোনো আপডেট এখনও দেখাচ্ছে না, তাহলে কবে আপনারা টাকা পাবেন? দেখুন আপনারা সকলেই জানেন 3টি শিফটে টাকা দেওয়া হয়। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানেই উল্লেখ করা রয়েছে, একটা দেওয়া হয় ডিসেম্বর টু মার্চ, তারপরে একটা দেওয়া হয় আগস্ট টু নভেম্বর, তারপরে একটা দেওয়া হয় এপ্রিল টু জুলাই। তো আগস্ট টু নভেম্বরের টাকাটা আপনারা পেয়েছেন, এবার কিন্তু ডিসেম্বর টু মার্চ এই যে শিফটের এই টাকাটা কিন্তু আপনারা পাবেন। এই যে 12 নম্বর ঘরে অর্থাৎ 19তম কিস্তির যে টাকা পাবেন, এই শিফটে আপনারা টাকা পাবেন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। তো ডিসেম্বর প্রায় শেষের দিকে, এরপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ। তো প্রতি বছরে যে টাকাটা দেওয়া হয় এই সিজনের যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়, হয় জানুয়ারির শেষের দিকে, না হলে ফেব্রুয়ারির শুরুর দিকে। তো আপনারা অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যে আপডেট চলে আসবে এবং জানুয়ারির শেষের দিকে না হলে ফেব্রুয়ারির শুরুর দিকে আপনারা এই 19তম কিস্তির টাকা অর্থাৎ 12তম ঘরের টাকা আপনারা পাবেন। তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।